18107 এক্সপ্রেস ট্রেনটি আমাদের পৌঁছে দিল জগদলপুর স্টেশনে। জগদলপুরের প্রবেশদ্বার এই স্টেশনটি। ইন্দ্রাবতী নদী সমতল ভূমির ওপর দিয়ে বয়ে যেতে যেতে হঠাৎই 96 ফুট গভীরে ঝাঁপ দিয়ে সৃষ্টি করেছে চিত্রকূট জলপ্রপাত। এই জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা। চিত্রকূট জলপ্রপাতের বাম পাশেই একটি সুন্দর শিব মন্দির রয়েছে। মন্দিরের ওপরের শিবলিঙ্গটি খুবই বৃহৎ আকারের। দুধ সাদা নন্দী মূর্তিটিও অবশ্যই দর্শনীয়। এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে নারঙ্গী ও ইন্দ্রাবতী নদী যেখানে মিলেছে, সেখানকার নারায়ণপাল গ্রামের 1000 বছরের পুরনো বিষ্ণু মন্দিরটি একটি ঐতিহাসিক স্থাপত্য। 1111 সালে ছিন্দক নাগবংশীয় রানী গুন্ডা মহাদেবী এটি নির্মাণ করেছিলেন। ছত্তিশগড়ের জগদলপুর শহরে অবস্থিত মা দন্তেশ্বরী মন্দির বস্তার অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এটি জগদলপুরের রাজপ্রাসাদের পাশেই অবস্থিত এবং বস্তারের ঐতিহাসিক কাকাতিয়া শাসকদের কুলদেবী মা দন্তেশ্বরীর প্রতি উৎসর্গ করা হয়েছে। এটি ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি বলে বিশ্বাস করা হয়। বস্তার প্যালেস, যা জগদলপুর প্রাসাদ নামেও পরিচিত, ছত্তিশগড় রাজ্যের জগদলপুর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য। বিংশ শতাব্দীতে বস্তার রাজ্যের রাজারা এটি নির্মাণ করেছেন, যা তাঁদের প্রশাসনিক সদর দপ্তর ছিল। এখনও রাজপরিবারের সদস্যরা এখানে বাস করেন।